আসসালামু আলাইকুম। আমি সাথী নারায়ণগঞ্জ থেকে বলছি। সাথী স্বপ্নের ডায়েরি থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে এই ভিডিওটা শুরু করেছি। আশা রাখছি সবার কাছে ভালো লাগবে। তো একজন গৃহিণীর দেখা যায় প্রতিদিন যে কাজগুলো থাকে ওই কাজগুলোই করে নিচ্ছিলাম। তো সকালেই প্রথমে আমি গ্রিলগুলো পরিষ্কার করে জানালার, তারপর বেডরুমের বিছনাটা একটু গুছিয়ে নিয়েছি। তো এখন সামনের রুমের বিছনাটা চাদরটা আর কি পাল্টিয়ে দেব। আর দেখা যায় এই কাজগুলো আমার ডেইলি করা হয় নাই, কিন্তু সপ্তাহে সপ্তাহে করা হয়। তো দেখা যায় বাচ্চা আছে, তো চাদরগুলো অনেকটাই ময়লা হয়ে যায়। তো এই কারণে মনে হলো যে না, চাদরটা পাল্টিয়ে দিই আর রুমটা একটু ভালো করে ক্লিন করে নিই। তো আজকে ডাইনিং টেবিলটা একটু নতুন একটা লুক দিব, কারণ যেহেতু প্রথম রোজা, ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে নিব। তো এই যে আমি কাজ করে নিতেছি, তো এর সাথে সাথে কিন্তু আমি মুখে বিভিন্ন দ্রুত পাঠ করে থাকি, যেমন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তারপর ইয়াসিন সূরা, আল্লাহু সূরা। তো এগুলো দেখা যায় পাঠ করলে অনেকটাই ফজিলত রয়েছে। তো আমি কাজও করতেছি আর এখান দিয়ে মুখে পাঠ করতেছি, তাতে তো কোনো সমস্যা নেই। তো এই যে সাথে সাথে কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই যে ডাইনিং টেবিলের উপর কাপড়টা বিছিয়েছি, এতটা পরিমাণে ভালো লাগতেছিল সামনে থেকে, জানি না ক্যামেরাতে কিরকম দেখা যায়। তো আমার হাজব্যান্ডের জন্য এতদিন আমি কাপড় আনতে পারি না, আমার হাজব্যান্ডের ভালো লাগে না বলে কাপড় বিছালে ডাইনিং টেবিলের উপর, তো ওর জন্যই কিন্তু আনা হয়নি। তো এখন বিছানোর পরে বলতেছে না, সুন্দরই লাগতেছে। তো বলেন এতদিন কেন বিছালাম না, তো এখন আফসোস হচ্ছে। তো যাই হোক, বিছানোর পরে কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো যেহেতু প্রথম রোজায় একটু নতুন করে আর কি সাজিয়ে নিলাম ডাইনিং টেবিলটা। তো আমার প্রিয় আপুরা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো ডাইনিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে এখন চলে এসেছি বেডরুমটা ঝাড়ু দিয়ে নিতেছি প্রথমে। তো পুরো রুমটাই আর কি ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে তারপর গোসলের আগে একটু মুছে নিব। তো আমার প্রিয় আপুদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যারা এখনো লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এই যে ঝাড়ু দিয়ে এখন আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল, তো এগুলো পরিষ্কার করে এখন চলে এসেছি ব্যালকনিতে মেলে দিচ্ছি। তো আসলে একটা নারীর যে কত পরিমাণ কাজ থাকে প্রতিদিন হিসাব ছাড়া। তো দেখা যায় সবকিছুর হিসাব থাকলেও কাজের হিসাব নেই, কারণ আপনি যখন একটু অবসর থাকবেন দেখবেন কোথা থেকে যে কাজ বের হয়ে আসে আল্লাহই জানে ভালো। তো এই যে এখন সব রোদ দিয়ে এখন আবার চলে এসেছি, কিছু ফল এনেছিল, তো এগুলো একটু পরিষ্কার করে রাখবো। তো যেহেতু ফ্রিজে রেখে দিব, তো আগে আমি সবগুলো পরিষ্কার করে নিব। দেখা যায় অনেক ধুলোবালু থাকে বাহিরের থেকে যেহেতু আনা হয়েছে। তো এখন ভালো করে আমি পরিষ্কার করে একটা ঝুড়িতে নিয়ে নিতেছি। তো রোজার মাসে আসলে ফল ছাড়া তো চলে না। তো এই তরমুজটা মনে করেছিলাম অনেক ভালো, পরে কাটার পরে দেখি ভিতর দিয়ে পুরোই সাদা। তো এই যে আমার ফলগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো দুপুরে গোসল করেছি, নামাজ পড়েছি, কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরেছি। তো এখন চলে এসেছি বিকেলবেলা মোমো বানাবো। তো যেহেতু আমাদের বেশ অতিরিক্ত তেল মশলা খাওয়া নিষেধ, তো এই কারণে ভাবলাম যে মোমো বানাই, তাহলে হয়তো ভাপ দিয়ে খাওয়া যাবে। তো এখানে আমি চিকেনের শুধু চিকেন আর একটু গাজর আর পেঁয়াজ দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি মোমো বানাবো। তো আগে আমি মোমোর যেই রুটিটা থাকে ওটা বানিয়ে নিয়েছি আর ময়দা দিয়ে বানিয়েছি। তো এখন আমি একটা একটা করে সব নিয়ে নিব, আর রুটিটা একটু নরম হয়ে গিয়েছে। তো এখন আমি রুটির ভিতরে পুর দিয়ে নিব। তো তারপর আমি একটু ডিজাইন করে নিব। তো যখন ডিজাইন করা হয়ে গেছে তখন মনে হয়েছে যে আমি নারকেলের পিঠা বানিয়েছি। তো নারকেলের পুর দিয়ে ভিতরে যেরকম ভাবে পিঠা বানায় ঠিক এরকম ভাবে প্রথম পিঠাটা বানিয়েছি। তো আমি নিজেই হাসতেছিলাম। তো মোমো বানাচ্ছি না নারকেলের পিঠা বানাচ্ছি।
তো যাই হোক, এই যা পরেরটা হচ্ছে মোমোর শেপ দিচ্ছিলাম, তো দেখলাম বেশ ভালোই হয়েছে, তেমন একটা খারাপ হয়নি। তো এইভাবেই যেটা সহজ মনে হয়েছে যেভাবে, তো ওইভাবেই হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। তো বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছি। আর কিছু হচ্ছে আমি দেখা যায় ফ্রোজেন করে রাখবো, আর কিছু হচ্ছে আমি আজকে ভাপ দিয়ে নিব খাওয়ার জন্য। তো এখানে আমি যে কয়টা নিব ওখানে খাওয়ার জন্য, তো ওই কটাই হচ্ছে আমি একটা জালিতে নিয়ে নিয়েছি। তো এটা আমি দেখা যায় একটা পাতিলার মুখে বসিয়ে দিব, তো সিদ্ধ হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমি রাত্রের জন্য মুরগির মাংস রান্না করব। তো আগের দিনে দেখা যায় তরকারি একটু একটু করে রান্না করেছি, তো ওখান থেকেও তো সব তরকারি রয়ে গিয়েছে। তো আজকে আর তেমন বেশি আর রান্না করব না, কারণ সব কিছুতে মায়া লাগে, কারণ খাবার নষ্ট করা আমার তেমন একটা পছন্দ না, আর খাবার নষ্ট হবে, তো এই কারণে অল্প তরকারি আর কি রান্না করব। তো এখানে আজকে মুরগির মাংসের হচ্ছে পাতলা ঝোল করব। তো আমার হাজবেন্ড বললো যে অল্প মশলায় পাতলা করে ঝোল করো। তো মশলা দিতে দিতে দেখলাম যে প্রচুর মশলা দেওয়া হয়ে গিয়েছে, তো অল্প মশলা আর কোথায় হলো। পরে আর কি আলু অ্যাড করলাম, তারপর টমেটো অ্যাড করলাম, তো দিয়ে গরম পানি অ্যাড করে দিয়েছি। তো পাতলা ঝোল বানানোর জন্য আমি আবার কড়াইটাও পাল্টিয়ে নিয়েছি। তো আগের কড়াইটা ছোট ছিল, তো এখন বড় কড়াইতে ঢেলে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে রেখে দিব, আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় দেখা যায় সব ফল তারপর শরবত বানিয়ে নিয়েছি। তো আমরা সব সময় দেখা যায় প্রতি রোজাতেই এই জগটা দিয়ে হচ্ছে শরবত বানাই, আর একটাই শরবত বানাই লেবু আর টেসমি দিয়ে হচ্ছে দেখা যায় একটাই শরবত বানাই ভালো করে। তো আমাদের কথা হলো যে 2-3 পদ না বানিয়ে একটা ভালো করে বানাবো, যাতে খেয়েও তৃপ্তি হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে অল্প অল্প করে সবকিছু নিয়েছি। আর যেহেতু প্রথম দিন, তো আমার হাজবেন্ডকে বলেছি যে আসার সময় ইফতারি আনো, কারণ প্রথম দিন ইফতারি না করলে ভালো লাগবে না। তো পরে হচ্ছে আসার সময় ইফতারি কিনে নিয়ে এসেছে, তো বেশি আনে না, অল্প করে এনেছে, যেহেতু 2জন মানুষ। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা অনেক ভালো কেটেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে 30 রোজা থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ হাফেজ।